বলে খবরদার আজান গাছির সঙ্গে মেয়ে বিবাহ দিবি না, বলে ফুরফুরার সঙ্গে মেয়ে বিবাহ দিবি না, তবলিগের সঙ্গে মেয়ে বিবাহ দিবি না, আহলে হাদিসদের সঙ্গে মেয়ে বিবাহ দিবি না। আচ্ছা বলেন তো এরা করবো, বলেন তো দেখি আজান গাছিরা ভালো না ফুরফুরা, তবলিগ ভালো না আহলে হাদিস, জামাতি ইসলামী ভালো, আরো অনেক দল রয়েছে, কোন দলটা ভালো আপনারাই বলেন দেখি। এখন এখানে আপনারা বিভিন্ন সিলসিলারি মানুষ বসে আছেন, যে যার দল ভালোবাসেন সে বলবে যে আমার দল ভালো, ঠিক কিনা? যে যার দল ভালোবাসে সে বলবে আমার দল ভালো। আমরা কোরআনের কাছে সাজেশন নেব, কোরআন কি বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বিশ্বের মানুষেরা, আমি আল্লাহ আমার কাছে আজান গাছি বলে কিছু নাই, আমি আল্লাহ আমার কাছে ফুরফুরা বলে কিছু নাই, আমি আল্লাহ আমার কাছে তবলিগ বলে কিছু নাই, আমি আল্লাহ আমার কাছে জামাতি ইসলামী বলে কিছু নাই, আমি আল্লাহ আমার কাছে আহলে হাদিস বলে কিছু নাই। আমি আল্লাহ পাঠিয়েছি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আমি দুইটা জাতিকে পাঠিয়েছি, একটা হলো মানুষ আর একটা হলো জিন। এই দুটো জাতি পাঠিয়েছি ইল্লা লিয়াবুদুন, তোমরা আমার আনুগত্য করবে, তোমরা আমার উপাসনা করবে, তোমরা আমারই ইবাদত করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার সোনার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানিয়ে দিচ্ছেন, আমি আল্লাহ আমার কাছে আজান গাছি ফুরফুরা তবলিগ আহলে হাদিস লামজাবি বলে কোনো দল নাই। আমি আল্লাহ আমার কাছে মাত্র দুইটা দল, একটা হলো সত্যের দল আর একটা হলো মিথ্যার দল। একটা হলো স্বর্গের দল আর একটা হলো নরকের দল, একটা হলো জাহান্নামের দল আর একটা হলো জান্নাতের দল। জোরে বলি সুবহানাল্লাহ। একটা হলো হিজবুল্লাহর দল আর একটা হলো হিজবুশ শয়তানের দল। এই যে আল্লাহর কাছে দুইটা দল, এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আমার রজ্জু কোরআনকে একতাবদ্ধভাবে দলবদ্ধভাবে ধরো, ওয়ালা তাফাররাকু, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না, দলাদলি করো না। জোরে বলি সুবহানাল্লাহ। এটা কার কথা? সূরা আল ইমরান আয়াত নম্বর 103 মধ্যে বলা হয়েছে। এখন আমি বলবো, এই কোরআনের উপরে লেখা আছে কোরআন মাজিদ। এই কোরআন যদি আজান গাছির হয় তাহলে ফুরফুরার কোরআনের নাম কি বলেন? আলাদা না একই? ফুরফুরার কোরআন যদি কোরআন মাজিদ হয়, তবলিগের কোরআনের নাম কি বলেন? তবলিগের কোরআন যদি কোরআন মাজিদ হয়, আহলে হাদিসের কোরআনের নাম কি বলেন? সবাই একটাই কথা বলবে, এ কোরআন হলো গোটা বিশ্বের। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন যদি গোটা বিশ্বের জন্য হয়, তাহলে এখন আমি আপনাদেরকে বলি, কোরআন কার উপরে নাজিল হয়েছে বলেন? আমাদের পীর ভাই যারা আছেন এরা ছাড়া আমি যে বয়ান করবো আপনারা হয়তো শোনেননি জীবনে।
কারণ আমাদের মধ্যে দলমত নিয়ে ঝগড়া আছে না নাই, কথা বলেন। এই যে জিনিস আমি যে কথাগুলো বলবো, আলহামদুলিল্লাহ, যদি নাক কান দিয়ে ভালো করে অনুধাবন করে, ব্রেন দিয়ে অনুধাবন করেন, কান দিয়ে শোনেন, আলহামদুলিল্লাহ ঝগড়া দ্বন্দ্ব কোনো সমস্যা থাকবে না। একে অপরের সঙ্গে মহব্বত বাড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে কথা বলছি, তাহলে আল্লাহ যদি কোরআন নাজিল করেন, এ কোরআন কার উপরে নাজিল হয়েছে বলেন তো? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আজান গাছির নবীর নাম হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ফুরফুরার নবীর নাম কি বলেন? আপনারা বলবেন একই, তবলিগের নবীর নাম একই, আহলে হাদিসের নবীর নাম একই। গোটা বিশ্বের নবী তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলি সুবহানাল্লাহ। এই নবী যদি গোটা বিশ্বের জন্য হয়, এখন আমি বলবো আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফে হযরত আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, তবলিগের বড় বড় মওলানা জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, যত ব্যক্তিবর্গ রয়েছেন এরাই হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আজকের কিন্তু নবী নাই, নবী চলে যাওয়ার পরে সাহাবাদের সময় সাহাবারা চলে গেছে, তাবে তাবেঈন তাবে তাবেঈন চলে গেছে, আইম্মায়ে মুজতাহিদিন তারাও চলে গেছে, আউলিয়ায়ে কেরাম এরাই হলো মুজাদ্দিদ, এরাই হলো সংস্কারক, এরাই হলো পীর, এরাই হলো আমির, এরাই হলো লিডার, এরাই হলো আউলিয়া আল্লাহ। এই সমস্ত ব্যক্তি এখন আমি আপনাদেরকে বলবো, আজান গাছির পীর সাহেব আমরা বলি আমাদের পীর। ফুরফুরার ভাইদের যদি বলা যায়, হযরত আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি কাদের পীর? অনেকেই বলে 52 জেলার পীর। বলে না, বলে না। আল্লাহর নবী হলেন সবার, আল্লাহর কোরআন হলো সবার, আর নবীর ওয়ারিস যারা এরা হলো একটা আলাদা দল। আমরা ঠিক জায়গায় আছি বলে মনে হয়। ও আমার সোনার ভাইয়েরা, পৃথিবীতে যত ওলি আল্লাহ আছে, যে দলেরই হোক, যে সিলসিলারই হোক, এরা 52 জেলা নয়, 53 জেলা নয়, এরা হলো ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে গোটা বিশ্বের জন্য। আমার সোনার ভাইয়েরা, এই সমস্ত ব্যক্তিরা এরা সেই নবীর কাজগুলো করছেন, বিভিন্ন পদ্ধতি, বিভিন্ন সিস্টেম, বিভিন্ন নিয়মে করছেন। তাহলে হযরতে আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি এ শুধু ফুরফুরার লোকেদের পীর নয়, এ আল্লাহ রাসূলের হুকুম মতো কাজ করছে, মানে ইনি হলেন গোটা বিশ্বের জন্য ওলি। সুবি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি ইনি সেই নবী আনা কাজ করছেন, অতএব ইনি হলেন গোটা বিশ্বের ওলি। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, বিখ্যাত বিখ্যাত আল্লাহওয়ালা, যে দলের যে সিলসিলার মাথা হোক, প্রত্যেকের কাজ ছিল মানুষ আল্লাহর হুকুম মতো চলবে, নবীর তরিকা অনুযায়ী চলবে, এটাই ছিল তাদের মুখ্য উদ্দেশ্য। ওরা শুধু তাবলীগের নয়, ওরা হলো গোটা বিশ্বের ওলি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমার রজ্জু কোরআনকে একতাবদ্ধভাবে, দলবদ্ধভাবে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হইও না, দলাদলি করো না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ দলাদলি করতে নিষেধ করলেন, আর আমরা কি করি? বলে খবরদার আজান গাছির সঙ্গে মেয়ে বিবাহ দিবি না, বলে ফুরফুরার সঙ্গে মেয়ে বিবাহ দিবি না, তাবলীগের সঙ্গে মেয়ে বিবাহ দিবি না, আহলে হাদিসদের সঙ্গে মেয়ে বিবাহ দিবি না। আচ্ছা বলেন তো, এরা কোরআন হাদিস অনুযায়ী কথা বলে না নিজেদের আক্কেল চালায়? কোনটা?
আকেল ছাড়া কিছু নয়, নিজেদের ব্রেন বুদ্ধি নিজেদের মগজ দিয়ে কথা বলে, কোরআন হাদিস দিয়ে কথা বলে না। আমার সোনার ভাইয়েরা, একটা কথা আমি আপনাদেরকে বলি, আল্লাহ যেমন গোটা পৃথিবীর স্রষ্টা, আল্লাহর নবীও গোটা বিশ্বের। আমরা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে আমাদের কাজ হবে গোটা বিশ্বের জন্য দাওয়াত পৌঁছানো। এখন যদি আমাকে বলেন আপনি কোন দলের মাওলানা, আমি বলবো আমি আজানগাছির মাওলানা। তুমি কোন দলের মাওলানা, আমি বলবো আমি ফুরফুরার মাওলানা। তুমি কোন দলের মাওলানা, আমি হলাম তবলিগের মাওলানা। তুমি কোন দলের মাওলানা, আমি হলাম জামাত ইসলামের মাওলানা। আজকের আমরা নিজেরাই ভাগ করেছি। আল্লাহর কোরআন হলো গোটা বিশ্বের, নবী হলো গোটা বিশ্বের, আর আমরা আলেম একটা দলকে ভাগ করে নিয়েছি। বলেন তো এরা নবীর ওয়ারিস অনুযায়ী কাজ ঠিক করেছে না বেঠিক? তাই তো সুবি মুফতি আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও বাবা তুমি ফুরফুরা করো ছাড়তে হবে না, তাবলীগ করো ছাড়তে হবে না, আজানগাছি করো ছাড়তে হবে না, আহলে হাদিস করো ছাড়তে হবে না। কারণ তোমার দল জামাত তোমার পার করবে না। তোমার কাজ হবে আল্লাহর হুকুম মতো চলা আর নবীর তরিকা অনুযায়ী চলা। আমি আপনাদের ক্লিয়ার করেছি। তাহলে গোটা পৃথিবী সে যে দলই হোক না কেন, আল্লাহর হুকুম মতো যে চলবে, নবীর তরিকা অনুযায়ী যে চলবে, সে ফুরফুরা হোক আর আজানগাছি হোক, তাবলীগ হোক, সবাই হলো সবার জন্য অভিভাবক। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আলেম, আমরা যদি বলি আমার দলটা ভালো আর সব দল হলো কালো, এগুলি হলো বোকামি কারবার ছাড়া কিছু নয়। তাই তো বলা হলো শ্রেষ্ঠ দল কারা। আমি বলেছি আপনাদের কাছে আজানগাছি ভালো না ফুরফুরা, ফুরফুরা ভালো না তাবলীগ। আমি আপনাদের কাছে বলেছি, আবার এটাও বলেছি যে যার দল ভালো সে বলে আমার দল ভালো, ঠিক কি না? আমি বলেছি কোরআন কি বলে, সূরা আল ইমরান আয়াত নম্বর 110 আল্লাহ জানিয়ে দিচ্ছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ জানিয়ে দিচ্ছেন তোমরাই হলে শ্রেষ্ঠ মানুষ। কে বলছেন? আল্লাহ। আল্লাহ বলেন নাই আজানগাছি তোমরা হলে শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ এখানে বলেন নাই ফুরফুরা তোমরাই হলে শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ বলেন নাই তাবলীগ তোমরাই হলে শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ একটা কথা বললেন, তোমরাই হলে শ্রেষ্ঠ মানুষ। তোমরা বলতে কাদের বোঝায়? গোটা বিশ্বের মানব জাতিকে বোঝায়। আল্লাহ বললেন তোমরাই হলে শ্রেষ্ঠ মানুষ। এই শ্রেষ্ঠ মানুষ কারা? আল্লাহ বলেন উখরিজাত লিন-নাস। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত মানব জাতি আছে, এই মানব জাতির মধ্য থেকে কোরআনের হুকুম মতো চলবে যারা, নবীর তরিকা অনুযায়ী চলবে যারা, সে আজানগাছি থাক আর ফুরফুরায় থাক, তাবলীগে থাক, আহলে হাদিসে থাক, জামাত ইসলামীতে থাক, বনে থাক, জঙ্গলে থাক, যেখানেই থাক না কেন, আল্লাহর হুকুম মতো নবীর তরিকা অনুযায়ী চলবে যারা, আল্লাহ এদেরকে ছাঁটাই বাছাই করে 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 একটাই দল বানাবেন। এরাই হবে হিজবুল্লাহ, এরাই হবে সত্যের দল, এরাই হবে জান্নাতের দল, এরাই হবে স্বর্গের দল। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের কাছে একটা ক্লিয়ার হলো যে উত্তম দল যারা জান্নাতে যাবে তারাই হলো হিজবুল্লাহ। হিজবুল্লাহ কারা? আল্লাহ গোটা পৃথিবীর মানব জাতির মধ্য থেকে যারা কোরআনের হুকুম মতো নবীর তরিকা অনুযায়ী চলবে, সে যে দল যে সিলসিলায় বনে জঙ্গলে যেখানেই থাক, আল্লাহদের ছাঁটাই বাছাই করে করে একটাই দল বানাবেন। এদের আল্লাহ নামকরণ করেছেন, এরাই হলো হিজবুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যা ভালো মানুষ, এদের কাজ কি?
তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এদের কাজ হবে ভালো কাজের আদেশ করা আর খারাপ কাজের নিষেধ করা। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের কাজ কি হওয়ার দরকার ছিল? ভালো কাজের আদেশ করা, খারাপ কাজের নিষেধ করা। কিন্তু ইউটিউব খুললে আর ফেসবুক খুললে হুজুরদের ঝগড়া আছে না নাই? কথা বলেন। আমি বলছি অমুক দল খারাপ, আর এক দলের মৌলানা উঠে বলছে ও জামাত খারাপ, আর এক দলের উঠে বলছে ও হলো ভণ্ড, আর এক দলের মৌলানা উঠে আর এক দলকে গালি দেয়। আমার আপনার নবীর চরিত্র এমন ছিল নাকি? কথা বলেন না, জোরে বলেন নাউযুবিল্লাহ। নবীর চরিত্র ছিল, আখলাক ছিল, যে নবীর আখলাক হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর নবীর চরিত্র হলো উত্তম চরিত্র। জোরে বলি সুবহানাল্লাহ। তাই বলা হলো যে নবীর চরিত্র আখলাক হলো উত্তম, ওই নবীর ভাষা হলো নরম, ওই নবীর আখলাক হলো মানুষের প্রতি ভালোবাসা। আল্লাহর নবী আসলেন আলিফ লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন আলিফ লাম মিম। কোরআনের মধ্যে আল্লাহ জানিয়ে দিচ্ছেন লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ জানিয়ে দিচ্ছেন, কি বলছেন? নবীর কাজ ছিল ভুল পথে যেত যারা, অন্ধকারের মধ্যে ছিল যারা, তাদেরকে নবী কি করেছেন? আলো দেখিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আমরা ইউটিউবের ফেসবুকে উঠে ও দলের গালি দিয়ে, দলের গালি দিয়ে, জামাতের গালি দিয়ে, সিলসিলার গালি দিই, কিন্তু নবীর কাজ ছিল অন্ধকার থেকে আলো দেখানো। তা আমাদের কাজ ছিল শিরকি যারা করে, বিদআতি যারা করে, কুফরি যারা করে, ভুল পথে যারা চলে তাদের গালি দেওয়া নয়। আমাদের কাজ ছিল নবীর তরিকা অনুযায়ী ভালোবাসা দিয়ে বলা, ও আমার সোনার ভাই, এই পথটা তোমার ভুল হচ্ছে মনে হয়, তুমি শিরকি করো না, বিদআতি করো না, কুফরি করো না। এটাই ছিল নবীর কাজ। নবী নাই, আজকের ওলামা সমাজ, আমাদের দায়িত্ব তো এটাই। সেটা না করে বরং আমরা কি করি? স্টেজে উঠে যে যার মতো দলকে গালি দিয়ে থাকি। জোরে বলেন নাউযুবিল্লাহ। রসুলের কাজ ছিল কর্কশ ভাষা নয়, নরম ভাষা। রসুলের আদর্শ আখলাক সম্পর্কে জানেন, যে রসুলের আদর্শ, যে রসুলের আখলাক। একজন মুশরিক বেদুইন ব্যক্তি মসজিদে এসে প্রসাব করছেন, আল্লাহর নবীর খলিফা উমর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, চোখটা লাল হয়ে গেল, এত রাগান্বিত হয়ে গেল। আল্লাহর নবী বলছেন, উমর চোখটা লাল করো না, হে উমর ওর প্রসাবটা পরিপূর্ণ হতে দাও, প্রসাবে ডিস্টার্ব করো না। ওর প্রসাব যদি বন্ধ করে দাও তাহলে ওর শরীরে বড় আঘাত হবে, কষ্ট হবে। উমর গো, ওর প্রসাবটা কমপ্লিট হতে দাও। প্রসাব যখন হয়ে গেল, আল্লাহর নবী ডাকলেন, ও আল্লাহর বান্দা, আমি তোমার কাছে জানতে চাই, তুমি কি জানো এই জায়গাটা কোন জায়গা? বলছে না, আমি জানি না। বাবা, এটা হলো ইবাদতখানা, এটা হলো মুসলমানদের মসজিদ। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, কোন উপাসনালয়ে এমন করে প্রসাব করতে নেই, পবিত্র স্থানে এমন নোংরামি করতে নেই। বাবা, কার কথা? রাসূলের কথা। আচ্ছা বলেন তো দেখি, আমাদের এখানে মসজিদে যদি কেউ এসে প্রসাব করে কি করবেন? বলবে ওর ধরে আগে মার্ডার করে ফেল, ঠিক কি না? ওই নবীর উম্মত আমরা। রসুল বললেন না, উমর চোখ লাল করো না। আল্লাহর নবী সুন্দর ভাষায়, মিষ্টি ভাষা দিয়ে কত সুন্দর করে বোঝালেন। এই কথা যখন বললেন, আমার সোনার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে বলছে, শোনো,
ও আল্লাহর নবী, আল্লাহর রাসূল গো, আমি ভেবেছিলাম আপনি বাদশাহ, কিন্তু বাদশাহ হলে এমন অন্যায় করলে শুলে চড়িয়ে দিত, না হলে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিত। আমি তো লক্ষ্য করে দেখলাম আমি এত বড় অন্যায় করার পরেও আপনি সুমিষ্ট ভাষা দিয়ে কত সুন্দর করে আমাকে বলেছেন, রাসূল গো, আমি তো আপনার পরীক্ষা করতে এসেছিলাম। ওগো আল্লাহর হাবিব, আপনি শুধু বাদশাহ নন, আপনি হলেন বাদশাহদিগের শাহেনশাহ। আল্লাহর রাসূল গো, আমার কলেমা পড়িয়ে নেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলেন না। কিসে হলো? মারে হলো না মহব্বতে হলো? তাহলে মহব্বত দিয়ে ইসলাম প্রচার হয়েছে না তরবারি দিয়ে? রসুলের আদর্শ ছিল এটাই। আর আমরা নবীর ওয়ারিস, আমরা স্টেজে ওঠার পরে বলি এ দল খারাপ, ও দল খারাপ। আরে ওই দল যদি খারাপ হয়, ও তো আমাদের ভাই, ভাইয়ের দায়িত্ব হলো ভাইকে বাঁচানো। এর নাম হলো ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের দায়িত্ব হলো ভাইকে বাঁচানো। ইসলাম কি বলে? ইসলাম মানে শান্তি। সিলম থেকে যদি নেওয়া হয়, নিজে নিজেকে ঈশ্বরের রাস্তায়, আল্লাহর রাস্তায় আত্মসমর্পণ করা। সালামা থেকে যদি